ঢাবি অধিভুক্তি বাতিল করে 7 কলেজের সমন্বয়ে যে স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের দাবি জানিয়ে আন্দোলন করে আসছিলাম, সরকার আমাদের সেই দাবি আমলে নিয়ে গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ নিয়েছে। সরকার 7 কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পৃথকীকরণ এবং কলেজগুলোর জন্য বিশ্ববিদ্যালয়ের সমকক্ষ স্বতন্ত্র প্রাতিষ্ঠানিক কাঠামোর রূপরেখা প্রণয়নের জন্য একটি উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে। 7 কলেজের জন্য গঠিত বিশেষজ্ঞ এই কমিটিকে আমরা শিক্ষার্থীরা স্বাগত জানাচ্ছি। রাষ্ট্র আমাদের শিক্ষা বৈষম্য দূর করে মানসম্মত উচ্চ শিক্ষা বাস্তবায়নে যে পদক্ষেপ নিয়েছে তা আমরা ইতিবাচক হিসেবেই দেখছি। একই সঙ্গে আমরা এই কমিটিতে শিক্ষার্থী প্রতিনিধি সংযুক্তি ও প্রয়োজনে অন্যান্য অংশীজনকে সম্পৃক্ত করার সুযোগের বিষয়টিকে সাধুবাদ জানাচ্ছি। আমরা এই কমিটিকে আশ্বস্ত করতে চাই, আমাদের স্বপ্ন বাস্তবায়নে প্রতিটি শিক্ষার্থী এই কমিটিকে সর্বোচ্চ সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে। কমিটির সম্মানিত সভাপতি, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের মাননীয় চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এস.এম.এ. ফয়েজ স্যার সহ সকল সদস্যদের আমাদের সমস্যার কথা জানানো হয়েছে। তবুও শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষজ্ঞ কমিটিকে 4 মাস সময় দেওয়া হয়েছে। যদিও এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, তবে এই দীর্ঘ সময়টিকে যৌক্তিকতার দিক থেকে প্রশ্নবিদ্ধ। বিগত 4 মাসে সরকারের বিভিন্ন মহল 7 কলেজের অধিভুক্তি বাতিল করে একটি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ে রূপান্তর নিয়ে আলোচনা হয়েছে। সংশ্লিষ্ট সকলেই এই বিষয়ে একমত যে 7 কলেজে ইন্টারমিডিয়েট পর্যায়ে রেখে একটি পূর্ণাঙ্গ কাঠামো দেওয়া সম্ভব। বর্তমানে এই কলেজগুলোর 7টি পৃথক ক্যাম্পাসে অনার্স ও মাস্টার্স কার্যক্রম চলছে, ফলে নতুন অবকাঠামোরও প্রয়োজন নেই, বা থাকলেও তা অতি সামান্য। এর আগে 7 কলেজের এই সমস্যা সমাধানে শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত 13 সদস্যের কমিটি 6 সপ্তাহ সময় নিয়ে একটি প্রতিবেদন তৈরি করেছে। যে প্রতিবেদনটি নবগঠিত বিশেষজ্ঞ কমিটিকে দেওয়ার কথা রয়েছে। এমন বাস্তবতায় আমরা শিক্ষার্থীরা নবগঠিত কমিটিকে দীর্ঘ 4 মাস সময় দেয়া অতিরঞ্জিত বলে মনে করছি। আমরা নবগঠিত বিশেষজ্ঞ কমিটিকে 30 কার্য দিবস অর্থাৎ আগামী 1 মাসের মধ্যে 7 কলেজের সমন্বয়ে একটি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রজ্ঞাপন জাতির সামনে প্রকাশ করার দাবি জানাচ্ছি। মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের কার্যপরিধি 2 নং-এ উল্লেখ আছে যে 7টি কলেজের স্বতন্ত্র সত্তা বজায় রেখে বিশ্ববিদ্যালয়ের সমকক্ষ একটি প্রাতিষ্ঠানিক কাঠামোতে রূপান্তরের প্রক্রিয়া নির্ধারণ ও বিকল্প সমূহ বিবেচনা করা হবে। এই সমকক্ষ শব্দটি শিক্ষার্থীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। আমরা বারংবার বলে এসেছি যে 7 কলেজের শিক্ষার্থীরা আর কোনো প্রকার পরীক্ষামূলক পদ্ধতির ফাঁদে পা দেবে না। সমকক্ষ কিংবা এ জাতীয় সংশয়মূলক কোনো শব্দ শিক্ষার্থীরা গ্রহণ করবে না। যেহেতু কার্যবিধি 2-এ সমকক্ষ কিংবা বিকল্পের কথা উল্লেখ আছে, সেহেতু আমরা মনে করি এই কমিটিকে স্বাধীনভাবে কাজের সুযোগ দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের দাবির যৌক্তিকতা বিশ্লেষণ করে 7টি কলেজের সমন্বয়ে সম্পূর্ণ স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার রূপরেখা তৈরি করতে তাদের কোনো বাধা নেই। আমরা বিশ্বাস করি মন্ত্রণালয়ের গঠিত এই বিশেষজ্ঞ কমিটির মাধ্যমেই নতুন স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের রুটম্যাপ তৈরি করা সম্ভব, যার মাধ্যমে 7টি কলেজ চির মুক্তি পাবে। 7 কলেজের শিক্ষার্থীদের মুক্তির এই আন্দোলন গত বছর 22 সেপ্টেম্বর শুরু হয়। ঢাকা কলেজ আয়োজিত এক সংবাদ সম্মেলনে আমরা প্রথমবারের মতো 7 কলেজের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে আমাদের সংকট ও সমস্যার চিত্র জাতির সামনে তুলে ধরি। সমস্যা সমাধানে আমরা ঢাবি অধিভুক্তি বাতিল করে 7 কলেজের সমন্বয়ে একটি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানাই। অতঃপর একই দাবি নিয়ে 25 সেপ্টেম্বর মাননীয় শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ, 29 সেপ্টেম্বর ঢাবি উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ খান ও ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এস.এম.এ. ফয়েজ স্যারকে স্মারকলিপি দিয়েছি। একই স্মারকলিপি কলেজগুলোর সম্মানিত অধ্যক্ষদেরও দেওয়া হয়েছে। এরপর আমরা ধারাবাহিকভাবে মানববন্ধন, বিক্ষোভ মিছিল, নীলক্ষেত ও সায়েন্স ল্যাব মোড়ে অবরোধ করে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেছি। আমরা ক্লাস পরীক্ষা বর্জন করে ক্যাম্পাসে ক্যাম্পাসে বিক্ষোভ কর্মসূচি পালন করেছি। আমাদের আন্দোলনের যৌক্তিকতা উপলব্ধি করে 7 কলেজের শিক্ষার্থী ছাড়াও সর্বমহলের সমর্থন আমরা পেয়েছি। পরবর্তী সময়ে মাননীয় শিক্ষা উপদেষ্টার আশ্বাসে আমরা আন্দোলন সাময়িক স্থগিত করেছি। মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয় ঢাকা কলেজে এসে 7 কলেজকে ঢাবি অধিভুক্তি বাতিল করে স্বতন্ত্র প্রাতিষ্ঠানিক কাঠামো দেওয়ার জন্য হাই ভোল্টেজ কমিটি গঠনের ঘোষণা দেন। এরপর আমরা রাষ্ট্রের প্রতি শ্রদ্ধাশীলতা ও শিক্ষার্থী হিসেবে নিজেদের দায়িত্বশীলতার জায়গা থেকে মাঠ পর্যায়ের সব রকম কর্মসূচি সাময়িক স্থগিত করে শ্রেণীকক্ষে ফিরে এসেছি।
আমরা শিক্ষার্থীরা স্পষ্ট বলতে চাই, 7 কলেজের সমন্বয়ে স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় ছাড়া আমাদের শিক্ষার্থীদের বিকল্প কোনো সমাধান তারা বিশ্বাস করবে না। আরো সহজ ভাষায় বললে এর বাইরে কোনো কার্যকর বা উপযুক্ত সমাধান নেই। কারণ শিক্ষার্থীরা আর কোনো নতুন পরীক্ষামূলক পদ্ধতিতে যেতে চায় না। এখন যে বিশেষজ্ঞ কমিটি গঠিত হয়েছে, এই কমিটির সদিচ্ছা থাকলে আগামী 1 মাসের মধ্যে একটি নতুন বিশ্ববিদ্যালয়ের রূপরেখা জাতির সামনে তুলে ধরতে সম্ভব বলে আমরা মনে করি। আমরা যদি 1 মাসের বেশি সময় নেওয়ার মতো কোনো পরিস্থিতি সৃষ্টি হতে দেখি, তাহলে শিক্ষার্থীরা এই ধীরগতিকে কালক্ষেপণ হিসেবে ধরে নেবে। আমরা আর নতুন কোনো ধরনের ছল চাতুরি দেখতে চাই না। এই কমিটির মাধ্যমেই যদি আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন না ঘটে, আমরা ফের পড়ার টেবিল ছেড়ে রাজপথে নেমে এসে আমরা আমাদের দাবি পূরণ করে নিয়েই পড়ার টেবিলে ফিরব। ধন্যবাদ সবাইকে। সেখানে সুস্পষ্ট উল্লেখ থাকতে হবে যে ফ্যাকাল্টি ভিত্তিক রকম বিশ্বে এই ধরনের মডেলও কিন্তু অনেক আছে, আপনারা জানেন বা আমরা সবাই অবগত। তো সেখানে ঐতিহ্য বজায় রেখে এটি সম্ভব। কারণ আমরা জানি বর্তমানে ঢাকা কলেজে মার্কেটিং সাবজেক্ট নেই, সমাজকর্ম নেই, দেখা যায় অনেক সাবজেক্টই নেই, কিন্তু অন্য অন্য ক্যাম্পাসে কিন্তু এই সাবজেক্টগুলো আছে। তো চাইলেই এই যে সিস্টেম, অর্থাৎ 7টি সত্তা একসাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত হয়েছে, সেখানে চাইলে একটি নতুন সিস্টেম এনে চিরমুক্তি দেওয়া সম্ভব। কিন্তু অতীতের মতো করে আবারও যদি কোনো বৈষম্যমূলক চিন্তা করা হয়, অর্থাৎ স্বতন্ত্র সত্তা, সমকক্ষ, মানে এইসব শব্দ দিয়ে কোনো পরীক্ষামূলক পদ্ধতি আমরা কখনোই মেনে নিব না। এবং সেই যে কলকাতা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ছিল, আবার ঢাকা বিশ্ববিদ্যালয়, আবার ন্যাশনাল, আবার ঢাকা বিশ্ববিদ্যালয়, এখন আবার নতুন করে পরীক্ষামূলক পদ্ধতি, এগুলো কখনোই মানা হবে না। আমরা এমন একটি পদ্ধতিতে বিশ্বাস করব যেটি চূড়ান্ত মুক্তি হবে এবং কোনোদিন কেউ এই 7 কলেজ ইস্যুতে আর নীলক্ষেত সায়েন্স ল্যাব যাবে না।